রাসূলিহি, আমার রাসূলের প্রতি বিশ্বাস, এটা 1 নাম্বার ব্যবসা। 2 নাম্বার ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তোমরা যুদ্ধ করবে, প্রাণপণ চেষ্টা করবে। তাহলে ব্যবসা কয়টা? জোরে বলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি 2টা ব্যবসা করব। আল্লাহ গো, এই ব্যবসার পুঁজি কোথায়? আল্লাহ তুমি বলে দাও কয়টা পুঁজি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ay beradar তোরে বাসাদ यार বাদবার তর বুয়াদ আজমার বাদমার বাদতান হাতুরা বার জানা यार বাদবার জানি মানতে জানা यार বাদা রতরা সুয়ে যাইম यार নিকু গিরতা বিনাইম। জোরে জোরে বলেন মারহাবা। একটু কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে যে 2টা পুঁজির কথা বললাম, 1 নাম্বার পুঁজি হলো তোমার জান, 2 নাম্বার পুঁজি হলো তোমার মাল। এই 2টা দিয়ে যদি তুমি ব্যবসা করতে পারো রে বান্দা, তাহলে পর এটাই তোমার সবচেয়ে উত্তম, এটাই তোমার সবচেয়ে উত্তম। আর এটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। ঠিক না ভাই? ঠিক। ব্যবসাটা করতে রাজি আছেন আপনারা? তাহলে মাঝে মাঝে একটু বিষয় গেলেন, আজকে মাদ্রাসা মহিলা না পুরুষ? জোরে বলেন, আরো জোরে। তাহলে মহিলা যেহেতু মাদ্রাসা, এই জন্য আমি বেছে বেছে হাদিস বলেছি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় তোমরা 2টা জিনিসকে ভয় করবে, একটা হলো দুনিয়া আর একটা হলো মহিলা। আমার আল্লাহ বলেন, বান্দারে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে 2টা জাত তৈরি করলাম, একটা জাত হলো নারী জাতি আর একটা জাত হলো পুরুষ জাতি। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। কবি বলেন, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগিয়া প্রয়োজনে হয়ে মাতুয়ারা। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগিয়া প্রয়োজনে হয়ে মাতুয়ারা। কথা বলেন ঠিক না বে ঠিক? জোড়া সৃষ্টি করেছেন কে? এবার নারী জাতি, অনেকগুলো আলেম আছেন, কোরআনের মধ্যে একটা সূরা নাই যে সূরাটার নাম হলো পুরুষ। পুরুষ নামে কি একটা সূরা আছে? তবে পুরুষের নামে আছে, কিন্তু পুরুষ নামে কোনো সূরা নাই। নারী নামে, মহিলা নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুন মানে মহিলার সূরা। কেনে মহিলা নামে সূরা নাজিল করলে বলেন তো দেখি?
মহিলা নামে আল্লাহ কেন সূরা নাজিলটা করলেন? আল্লাহ ইচ্ছা করলে পারতেন না, তারপরে কেন করলেন? আর এই যে দেখেন মহিলা নামে আল্লাহ কেন সূরা নাজিল করেছেন, মহিলার ব্যাপারে দেখেন যত কোরআন হাদিস আছে, এই বিশাল পৃথিবীতে ইসলামের অবদান সব চাইতে যদি বেশি দেখেন মহিলার না পুরুষ? কথা বলেন। মহিলার জান্নাত থেকে বের করে টেনে নিয়ে চলে আসার জন্য অবদান মহিলার না পুরুষের? মহিলা। নেতা, মহিলা হলো নেতা। এই নেতা যেখানে যাবে আর এ নেতার ভেজালে যে পড়বে ও জীবন ত্যানা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের একটা মন্ত্রী ছিল, ওর নাম হলো মুরাদ, ডাক্তার মুরাদ, নাম শুনেছেন কি? একে ত্যানা করে দিয়েছে মহিলাতে না পুরুষে? কথা বলেন না কেন? কঠিন জিনিস। আল্লাহ নবী বলেছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এ দুনিয়ার পিছনে যারা দৌড়ালছে, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াতে দৌড়াতে এরাকও আল্লাহ কেমন টাইট করেছে দেখেন। ফেরাউনকে আপনারা চিনেন কি? নমরুদকে চিনেন? এরা দুনিয়ার পিছনে দৌড়াতে 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 নমরুদ এক পর্যায়ে কি বলেছে জানেন? বলেছিল কি যে আনা রব্বুকুমুল আলা। মানে এ দুনিয়াতে এত পাগল হতে 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 আল্লাহকে বাদ দিয়ে ও নিজে আল্লাহ সেজে গেছে। তাহলে কত লোভ। এবার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা। কে আমাদেরকে সৃষ্টি করেছে? এই যে দেখেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে শুকুর, কুকুর, বাঁদর, ইড়াল, কুত্তা বানাইতে পারতাম। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন বান্দারে আর রহমানু আল্লামাল কোরআন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতিও লায়া জালাস তো কাদিমা ইমামুল আউয়ালিন আল-আখিরিন বারসাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ বলেন বান্দারে আর রহমানু আল্লামাল কোরআন। আমি আল্লাহ দয়া করেছি রে বান্দা। এই দয়া করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাবো। এই জন্য আমি আল্লাহ কোরআনটা আগে দিয়ে দিলাম। কোরআন দিলাম এই জন্য কোরআন অনুযায়ী যার জীবন যাপন করবে সে দুনিয়ায় মানুষের পরিচয় দিবে। এই জন্য আল্লাহ মানুষ বানার আগে কোরআন দিয়ে দিলেন। এই কোরআন তেলাওয়াত করতে গেলে জবানের দরকার। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দারে এই কোরআন তেলাওয়াত করে মানুষ হতে হবে রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দান করে দিলাম। ঠিক না বে ঠিক? তো বিষয় কয়েকটা ধরেছি। তো মহিলার ব্যাপারে একটু পরে বলবো, আগে ব্যবসাটা একটু এগিয়ে নিই। কি রাজি আছেন আপনারা শুনতে? ব্যবসা কয়টা? পুঁজি কয়টা? পুঁজিটা দিয়েছেন কে? মানুষ যদি আমার ওস্তাদ যদি আমাকে পুঁজি দেয় তাহলে পুঁজিটা ফিরিয়ে নিবে কিনা? আল্লাহ পুঁজি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ ফিরিয়ে নিবে কিনা? নিবে। এবার আল্লাহকে বলেন ওগো আল্লাহ আমি কি করে ব্যবসা করব? আল্লাহ তোমার পুঁজি আমি কেমন করে কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার দেওয়া পুঁজি
পুঁজির বান্দা, আমি পুঁজি দিব, ব্যবসা করে মুনাফা যেটা করবা তোমায় ফিরিয়া দিব। তাহলে পুঁজিটা হলো আল্লাহর দেওয়া, পুঁজি হলো দুটা, একটা হলো জান আর একটা হলো মাল। এই পুঁজি দ্বারা আল্লাহর জমিনে যদি ব্যবসা করা যায়, এই ব্যবসা করে যেটা মুনাফা হবে, ওই মুনাফাটার নাম হলো জান্নাত। হুজুর ঠিক আছে? তাহলে এবার আপনারা বলেন তো, পুঁজি ছোট, পুঁজি বড় না মুনাফা বড়? জি, মুনাফা বড়। কারণ আল্লাহর দেওয়া পুঁজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পুঁজি আমি আল্লাহ দিয়ে দিলাম, আবার আমি নিয়ে নেব। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে পুঁজি দিয়ে দিলাম। এই পুঁজি আল্লাহ রিজিক দিয়ে দিলেন, এটা একটা পুঁজি। তারপর আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে পুঁজি দিয়ে দিলাম। এক নম্বর পুঁজি, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিলাম, তোমাদের মালের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, তোমাদের জান নামক পুঁজিটা আমি আল্লাহ দিলাম। দিন গেল, সন্ধ্যা গো আইল, আবার আসবে রাত, এমনি ভাবে কেটে যাবে তোমার জীবন হায়াত। ঠিক না বেটি? আরে জামানো দিন তোমার ফুরাইয়া গেলে, জামানো দিন তোমার ফুরাইয়া গেলে, জৈবনে লাগিবে ভাটি। ওই দেখো ভাই ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেটি? কবর তোমায় ডাকিছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে আসো সবাই, দুনিয়ার মায়া ফেলে আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি হবে সাতামলে, নাইলে পাবে সাজা। এই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুঁজি আমাদেরকে দিয়েছেন। এই পুঁজিটা হলো দুনিয়ায়। এই পুঁজি নিয়ে ব্যবসা করার পরে যদি আমল ভালো করতে পারি রে বান্দা, তাহলে পরে পাবো জান্নাত। আর আমল খারাপ হয়ে গেলে খালি পিটনি আর পিটনি খেতে খেতে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। ঠিক না বেঠিক? তাহলে ব্যবসাটা দেখেন, ব্যবসাটা হলো এক নাম্বার ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস, এটা একটা ব্যবসা। কয়টা বললাম? আগে একটা ব্যবসা করে নি। এ ব্যবসা করে যুগে যুগে কালে কালে নবী রাসূলের সাহাবীগণ কেমন করে ব্যবসা করেছেন, ওই রকম করে ব্যবসাটা করার আমাদেরকে দরকার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা গিয়ে যাওয়ার পরে মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ওরে মদিনাবাসীরা রে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাত, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এই জান্নাত নেওয়ার জন্য বিশ্ব নবীর মদিনার সাহাবীরা বিশ্ব নবীর কাছে যে বলে, গো নবী
আপনি আর দেরি করবেন না, কালিমাটা পড়িয়ে দেন। একটা সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। তার নামটা উজ্জা কেন বলা হয়? আমাদেরকে বলা হয় আব্দুল্লাহ। আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ইতাআত করি, এই জন্য আমাদেরকে আব্দুল্লাহ বলা হয়। আব্দুল উজ্জা এই জন্য বলা হয়, উনি লাত, মানাত, উজ্জা, হুবেল এই মূর্তিগুলোর ইবাদত করত, এই জন্য তাদেরকে উজ্জা